হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা বকার সম্বন্ধে কথা বলবো, ঠিক আছে? মানে মানুষ কিছু কিছু ফ্যামিলিতে মানুষ আছে যে এত জঘন্য বকা দেয়, এত জঘন্য বকা দেয় যেটা বলারও বাইরে, ঠিক আছে? কিন্তু কিছু কিছু গ্রামের মানুষও আছে, একটা কথা বলে একটা বকা দেয়, একটা কথা বলে একটা বকা দেয়। আসলে এটা কি ঠিক বকা দেওয়া? মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েও তারপরও বকা দেয়। একটা বকা দিলে 40 দিন মুখ নাপাক থাকে, কিন্তু তারপরেও কি করে বকাটা দিয়া ফালায়, ঠিক আছে? পরের বাড়ির মেয়ের বকা দিতে বিবেকে বাঁধে না। শ্বশুর শাশুড়ি যে মুরব্বী মানুষ, এটাও বোঝে না যে মুরব্বী মানুষদের তুইলা বকা দেয়, সমতুল্য মুরব্বী মানুষদের তুইলা বকা দেয়। কিন্তু হাদিসে নিয়ম আছে যে নিজের শ্বশুর শাশুড়িরা বকা দিলে সে বকা নিজের বাবা মার উপরে পড়ে, ঠিক আছে? সে একই তো, যেমন হাদিসে বলছে যে শ্বশুর শাশুড়ির বকা দেওয়া মানে নিজের বাবা মারে বকা দেওয়া, তার সে তার নিজের বাবা মারে বকা দিল। কারণ ছেলের বাবা মা মুরব্বী, মেয়ের বাবা মা মুরব্বী। তো তারা কি এটা বুঝে যে এই জঘন্য বকা দিলে কতটা গুনাহ হয় এবং কতটা পাপ হয়, ঠিক আছে? মনে করে অন্যের বাড়ির মেয়ে বকা দিয়েই সমস্যা কি? বকা দিয়া নিজেদের যে কতটা বড় মনে করে আর কতটা যে পুরুষত্ব দেখায়, সেটা একমাত্র যারে বকা দেয় সে মেয়েটাই বুঝে যে তার বাবা মা তুইলা বকা দিলে কতটা খারাপ লাগে। এমনকি স্বামী বলতে না, স্বামীদের বাড়ির ফ্যামিলির মানুষও আছে যে বাবা মা তুইলা বকা দেয়, ঠিক আছে? এটাও ঠিক না। বকা দেওয়াটাই গুনাহ, ঠিক আছে? বকা দেওয়াই গুনাহ। বকা দেওয়া 40 দিন মুখ নাপাক করা। আসলে শিক্ষার অভাব। মানুষের যদি শিক্ষা জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে কখনো অন্যের বাড়ির মেয়েরা অন্তত বকা দিত না। এটা হচ্ছে শিক্ষার অভাব। শিক্ষা নিতে হইব এবং কার সাথে কীভাবে ভালো ব্যবহার করতে হইব সেটাও বুঝতে হইব। আসলে ছোটোর থেকে বড় হয়েছি, এ পর্যন্ত দেখি নাই যে আমার বাবা মা কখনো আমার বাবারে বকছে, আমার জ্যাঠাদেরও দেখি নাই, ঠিক আছে? আমার বাবা মার সম্পর্ক খুবই ভালো সম্পর্ক। আমার বাবা কখনো আমার একটা বকা দেয় না। খুব খুব ভালো একটা সম্পর্ক। এটারই বলে স্বামী স্ত্রীর একটা ভালো সম্পর্ক। এরকম সম্পর্ক থাকলে সবার ঘরে ঘরে সংসারগুলো সুন্দর থাকে এবং সংসারগুলো খুবই সুন্দর হয়। তো আপনারা এই জঘন্য ধরনের বকা কখনো দিবেন না।